এখন আমাদের মুসলিম ভাইয়েরা এসে বলে যে ইসলামোফোবিয়া হয়েছে এবং সমাজ আমাদের ঘৃণার দৃষ্টিতে দেখছে বা আমাদের পর বলে মনে করছে। আর ভালোবাসা তো একেবারেই পাচ্ছি না সমাজ থেকে। আমিও জানি একজন মানুষকে বাঁচার জন্য রুটি নয়, ভালোবাসাও দরকার, ঠিক কথা। কিন্তু এটাও তো বোঝো যে সমাজে থাকছো এবং অন্যের সঙ্গে সম্পর্ক রাখতে চাইলে সম্পর্কটাও পালন করতে হয়। তোমরা মাদ্রাসায় বাচ্চাদের পাঠাচ্ছ, অনেক মাদ্রাসা আছে যেখানে উন্মাদনা ছড়ানোর শিক্ষা দেওয়া হচ্ছে, এবং সেই বাচ্চা যখন বাইরে আসছে তখন উল্টোপাল্টা কথা বলছে, নিজের সমবয়সী অন্য বাচ্চাদের সঙ্গে বসছে, জানা নেই সে কি বলছে। কাল আমি একটি আমেরিকান ভিডিও দেখছিলাম, সেখানে একজন চিৎকার করে বলছে টেক্সাসকে শুনতে দাও, ক্যালিফোর্নিয়াকে শুনতে দাও, ওয়াশিংটনকে শুনতে দাও, ব্রুকলিনকে শুনতে দাও। আর যতক্ষণ না আমরা একটি বাড়িতে ঢুকবো এবং একজনকে মুসলমান করে ফেলবো ততক্ষণ আমরা থামবো না। তোমরা এই কথা বলো, হয়তো কখনো এটা করতে পারবে না, কিন্তু কথা তো ভাইরাল হয়, আর যখন মানুষের কাছে পৌঁছায় তখন তাদের কেমন লাগে? আর তোমাদের মতে যতক্ষণ না পুরো পৃথিবী মুসলমান হয়ে যাচ্ছে ততক্ষণ কাজ বাকি। এ আবার কেমন কথা? যে সমাজ তোমাদের ভালোবাসা দিচ্ছে না সে সমাজ কি ভাবছে সেটা আমি বুঝিয়ে বলছি। তারা বলে আজও তোমাদের ইচ্ছা একই, তোমরা আমাদের বাড়িতে ঢুকবে, আমাদের কালেমা পড়াবে, বলবে দিয়ে গীতা জ্বালিয়ে দাও। সে সমাজ তোমাদের ভালোবাসা দেবে? কিভাবে দেবে? আর তোমরা হিন্দুস্তানি হিন্দুদের কথা বলছো। দেখো, হিন্দুদের মধ্যেও নানা ধর্মের মানুষ আছে। গান্ধীকে হত্যাকারীও হিন্দুই ছিল। তাই এটা নয় যে হিন্দুরা সহিংস নয়, কিন্তু দুনিয়ার অন্যান্য দেশ ও সমাজের তুলনায় ঐতিহাসিকভাবে হিন্দুরা খুব সহনশীল, খুব উদার। হিন্দুদের ওপর অনেক অভিযোগ চাপানো যেতে পারে, কিন্তু এই অভিযোগ চাপানো যাবে না যে তারা গলা কাটে। হ্যাঁ, তারা বৈষম্য করেছে, নারী ও দলিতদের দমন করেছে, এই সব পাপ তাদের ওপর আছে, কিন্তু গলা কাটার কাজ তো তারা করেনি। তাই যদি হিন্দুস্থানেও তোমাদের অভিযোগ থাকে যে সমাজ তোমাদের প্রতি বৈষম্য করছে বা সহিংস আচরণ করছে, তাহলে একটু নিজেদের সঙ্গেও কথা বলতে হবে, আমরা আসলে কি করছি। समाज हमारे प्रति भेदभाव रख रहा है या कि हमारे प्रति हिंसक हो रहा है, तो थोड़ा हमें स्वयं से बात करनी पड़ेगी कि हम कर क्या रहे हैं।